ইংলিশ লিটারেচার আমরা জানি এখান থেকে বিসিএস প্রিলিমিনারি, ব্যাংকে, প্রাইমারিতে, ইউনিভার্সিটিতে সবসময় প্রশ্ন আসে। আচ্ছা, ইংলিশ লিটারেচারে এই সভ্যতার পর্যায়ে 8টা ভাগে ভাগ করা হয়েছে ইংরেজির ক্ষেত্রে। যেমন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, প্রাচীন যুগ 450 থেকে 1066, মোট 616 বছর। আপনি এটা মনে রাখার দরকার নেই, কিন্তু প্রাচীন যুগ কত থেকে কত এটা স্মরণ রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রাচীনকে আবার আপনারা যদি এখানে দেখেন অ্যাংলো স্যাক্সন যুগ বা প্রাচীন যুগ বলা হয়। আমি এখানে খুব সুন্দর করে নোট করে রাখছি বাংলা দিয়ে। এই যে মানে এটাও পরীক্ষাতে আসে, মানে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, প্রাচীন যুগ, এটা না দিয়ে মানে ওল্ড ইংলিশটা না দিয়ে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটাই দিয়ে দেবে। তারপর হচ্ছিল মিডল ইংলিশ পিরিয়ড, মধ্যযুগ। 3 নম্বরটা রেনেসাঁস যুগ, তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। 5 নম্বর রোমান্টিক পিরিয়ড। 6 ভিক্টোরিয়ান যুগ। 7 আধুনিক যুগ মানে মডার্ন পিরিয়ড। 8 আধুনিকোত্তর যুগ মানে 1939 থেকে বর্তমান। ইংলিশ লিটারেচার এই 8টা ভাগে ভাগ করা হয়েছে। আমি ধাপে ধাপে সব ভিডিও দেবো ইনশাল্লাহ। যতটা পারি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অতিরিক্ত কোনো জিনিসই আমি দেখাবো না। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। অতিরিক্ত কিছু পড়া লাগবে না, ইংলিশ লিটারেচারে অতিরিক্ত কিছু পড়া লাগে না। দেখেন আমি সুন্দর করে হ্যান্ড নোট তৈরি করেছি, যার লাগবে আমাকে এসএমএসে জানাবেন, কমেন্টে জানাবেন, আমি পিডিএফ দিয়ে দেবো। আমার প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম মানে এই প্রাচীন যুগ বা অ্যাংলো স্যাক্সন যুগে, এটাও কিন্তু পরীক্ষা আসে, মানে প্রাচীন যুগে বা অ্যাংলো স্যাক্সন যুগ, হ্যাঁ, কত থেকে কত এটাও আসে অপশানে। কিন্তু দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড না দিয়ে অ্যাংলো স্যাক্সন যুগও দিয়ে দিতে পারে। তারপরে এখান থেকে মানে প্রাচীন যুগ থেকে শুধু একটা লাইনই ইম্পর্টেন্ট, তো আমি কি দিছি F.F মানে ফাটাফাটি ইম্পর্টেন্ট। প্রথম দীর্ঘতম কবিতা, অ্যান এপিক পোয়েম, বিউলফ, এই একটা, শুধু একটাই। যে প্রাচীন যুগে মানে প্রথম দীর্ঘতম কবিতা মানে অ্যান এপিক পোয়েম, বিউলফ, BEOWULF। হ্যাঁ, এই একটা জিনিসই অনেক গুরুত্বপূর্ণ, এটাই বারবার পরীক্ষাতে ঘুরে আসে, কারণ এটা হচ্ছিল প্রায় 3182 লাইন এই কবিতাটি, এই মহাকাব্যটি। হ্যাঁ, মানে সবচেয়ে বড়, মানে প্রথম যখন এটা শুরু হয় আর কি তখনকার। তারপর আমরা চলে গেল প্রাচীন যুগ, চলে গেল মানে 8টার মধ্যে একটা চলে গেল, একটা লাইনই এনাফ। আমরা মধ্যযুগে চলে আসবো, দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1666 থেকে 1500। এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম, ইংরেজির ক্ষেত্রে একটু অন্য নিয়ম। হ্যাঁ, এখানে কিন্তু আবার দেখেন প্রাচীন যুগ 66 সালে শেষ, 1066 সালে শেষ, আবার এখানে 1066 থেকে 1500, মানে ওই বছর থেকেই আবার মধ্যযুগ শুরু হয়ে গেছে। এটা কিন্তু খুবই একটা লক্ষণীয় বিষয়, কারণ লক্ষ্য রাখতে হবে 450 থেকে 1066 শেষ, আবার মধ্যযুগ 1066 থেকেই আবার 1500-তে শেষ। হ্যাঁ, মানে ওই বছর থেকে শুরু হয়। এর 3-4টি কারণ আছে, বিস্তারিত বললে অনেক সময় লাগবে। যদি তাও সংক্ষিপ্তভাবে বলতে চাই, সেটা হলো মেইনলত একটা বিষয় থাকে, সেটা হলো ঐতিহাসিক কারণ। 2 নম্বর থাকে সাহিত্যিক ভাবনার পরিবর্তন, নতুন সাহিত্যিক প্রবণতা, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। এই 3-4টে কারণই মেইনলত মানে ওই বছর থেকে শুরু হয়।
যুগগুলো, মানে যে সালে শেষ আবার ওইখান থেকে আবার শুরু। এটা শুধু ইংরেজিদের লিটারেচারদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা দুইটা এখানে হচ্ছিলো এই মধ্যযুগে দুইটা কবি গুরুত্বপূর্ণ, আর বেশি লাগান দুইটা কবি না। আমি যদি উইক্লিফও নয় পড়ি, জন উইক্লিফও নয় পড়ি, হ্যাঁ, তাও আমার চলবে, শুধু একটা পড়লেই হবে। এক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ দেবো চসারকে, কারণ চসার অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হ্যাঁ, জিওফ্রে চসার আমার না পড়লেও মানে এটা অনেক সমস্যা, মানে পড়তেই হবে। মেন কথা জিওফ্রে চসার মানে F.F.I ফাটাফাটি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট টাইমে যেন আর বেশি বলা না লাগে বিষয়টা। হ্যাঁ, মানে F.F.I আমি কেন দিয়েছি। তারপর দেখেন জিওফ্রে চসার মানে ইংরেজি সাহিত্য এবং আধুনিক ইংরেজি কবিতার জনক। আমি আবার রিপিট করছি, ইংরেজি সাহিত্য এবং আধুনিক ইংরেজি সাহিত্য এবং আধুনিক ইংরেজির কবিতার জনক। হ্যাঁ, প্রশ্ন থেকে আসে ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড মডার্ন ইংলিশ পোয়েট্রি। ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড মডার্ন ইংলিশ মানে ইংলিশ লিটারেচার এবং মডার্ন ইংলিশের জনক হলো জিওফ্রে চসার। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেই মধ্যযুগের প্রথম তিনি ছিলেন জাতীয় কবি। মধ্যযুগে প্রায় এখন কিন্তু জাতীয় কবি ইংল্যান্ডের কিন্তু অন্যজন। হ্যাঁ, আচ্ছা, সেটাও আমি বলে নেই। সেটা হলো বর্তমানে ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে আমাদের বড় হয়ে, যেটা অনেকে মজা করে বলে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, প্রায় ইনি এই জিওফ্রে চসারের প্রায় 500 বছর পর উনি জাতীয় কবি হয়, উইলিয়াম শেক্সপিয়ার। এখনও তিনি বর্তমানে এখনও শেক্সপিয়ারই আছে, কিন্তু সেই মধ্যযুগে ছিল ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি চসার। আর চসার এই জন্য অনেক গুরুত্বপূর্ণ, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, মানে এই জন্য ইনি খুবই গুরুত্বপূর্ণ। তিনি একাধারে জাতীয় কবি ছিলেন, আবার ইংরেজি সাহিত্য, আবার আধুনিক ইংরেজি কবিতার জনক। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার সাহিত্যকর্মের মধ্যে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যে প্রতিটা লাইন লিখছি, প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ, এখানে বাদ দেওয়ার কোনো অপশন নেই। এখানে সাহিত্যকর্ম হলো তার দুটো পড়লে এনাফ, এই পোয়েট্রিগুলো। একটা হচ্ছিলো কন্ট্রিবিউটরি টেলস, আর একটা হচ্ছে হাউস অফ দ্য ফেম। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, মানে F.F আমি লিখে রাখছি, ফাটাফাটি ইম্পর্টেন্ট। আমি এরপরে হচ্ছিলো সলভ দেখাবো কীভাবে মানে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কারণ আমার এই যে এই পেজে যা আসবে এই পেজের বাইরে আসবে না, এর ভেতরেই আসবে। তার মানে আমি একটা মানে আরেকবার রিকল করি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হলো প্রথম মানে প্রাচীন যুগের একটা লাইন, সেটা পড়বো কি, প্রথম দীর্ঘতম কবিতা মানে অ্যান এপিক পোয়েম হচ্ছে বিউলফ, শেষ। মানে এটা 3000 প্লাস উপরে লাইন ছিল এটার। তারপর হচ্ছিলো এই মহাকাব্যটির। আচ্ছা, প্রাচীন যুগ চলে গেল, তারপর আবার আসলো মধ্যযুগ। মধ্যযুগে দুইটা কবি গুরুত্বপূর্ণ, এটা জিওফ্রে চসার, আর একটা হলো জন উইক্লিফ। আচ্ছা, এখানে আমি বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি চসারকে, কারণ চসার ইনি হলো তিনি ইংরেজি সাহিত্য এবং আধুনিক ইংরেজি কবিতার জনক। আবার তিনি ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। হ্যাঁ, তার সাহিত্যকর্ম দুটো আছে, পোয়েট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা সময় রাখতে হবে। আরেকটা বিষয় আমি বলছি, সেটা হলো যেখান থেকে শেষ, যে যুগটা শেষ, পরের যুগ সেখান থেকে শুরু। এখানে দেখেন 450 থেকে শুরু, 1066 শেষ। আবার মধ্যযুগ কি 1066 থেকে শুরু, 1500 পর্যন্ত শেষ। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা অনেক কিছু খেয়াল রাখবো। এটা হলো প্রথম দীর্ঘতম কবিতা কি, তারপর হলো মধ্যযুগের দুটো কবির ভিতরে একটা কবি খুবই গুরুত্বপূর্ণ, সেটা চসার। কারণ চসার হলো জাতীয় কবি, তিনি ইংল্যান্ডের। তারপর তিনি ইংরেজি সাহিত্য, আধুনিক ইংরেজি কবিতার জনক, তার দুইটা সাহিত্যকর্ম আছে।
তারপর এই পিরিয়ডটা হচ্ছিল 1066 থেকে 1500 পর্যন্ত। দিস এনাফ। আমি প্রশ্ন আকারে দেখে দিয়েছি, খুব ভালো লাগবে আপনাদের। ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, অ্যাংলো সেকশন অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। আচ্ছা, প্রশ্ন বিভাগে আসবে হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। তার মধ্যে দেখেন এখানে কিন্তু ওল্ডেস্ট পিরিয়ড নাই, কিন্তু অ্যাংলো সেকশন দেওয়া। আমি যেটা বলছিলাম, দুইটা স্মরণ রাখতে হবে। প্রাচীন যুগের দুইটা নামই মনে রাখতে হবে। আমি ব্যাখ্যা দিয়েছি, ইংরেজি সাহিত্যের সবচেয়ে পুরনো যুগ হলো অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, যা প্রায় 450 থেকে 1066 পর্যন্ত স্থায়ী ছিল। এই সময় প্রধান সাহিত্যগুলোর মধ্যে ছিল বিওলফ অন্যতম, যেটা আমি দেখছি ফাটাফাটি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট প্রশ্ন, দ্য পিরিয়ড ফ্রম 1066 থেকে 1500 পর্যন্ত ইজ নো অ্যাজ, মানে এই মধ্যযুগে আপনার হলো কত থেকে শুরু, মানে আমরা ওখানে প্রাচীন যুগ দিয়েছি 450 থেকে 1066 শেষ, আবার মধ্যযুগ 1066 থেকেই শুরু। আমি কেন একই সাল থেকে শেষ এবং একই সালে শুরু সেটা আমি কিন্তু একটু হলেও সংক্ষিপ্তভাবে বলছি, 4টা কারণ। হ্যাঁ, এটা নিয়ে অন্যদিন একসঙ্গে কথা বলবো না। এই যুগের তখন কোন যুগটা, এটা 1066 থেকে 1500, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। খুবই গুরুত্বপূর্ণ, মানে ব্যাখ্যা হলো মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয় 1066 সাল থেকে নর্ম্যান ব্রিজের ফোর্থ এবং চলে 1500 সাল পর্যন্ত। এই সময় বিখ্যাত কবি ছিলেন চসার, চসার মানে জেফ্রে চসার, অত মনে হলো চসার মনে থাকলে হবে, কারণ তিনি অনেক গুরুত্বপূর্ণ। তিনি বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এবং আধুনিক সাহিত্যের জনক। এটা তো খুবই গুরুত্ব সহকারে দেখালাম আমি, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য চসারের অবদানগুলো মনে রাখতে হবে, কারণ তিনি ইংরেজি সাহিত্য, আধুনিক সাহিত্যর কবিতার জনক, ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড মডার্ন ইংলিশ পোয়েট্রি। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। হ্যাঁ, তার যে পোয়েট্রি আছে 2টা, এটাও স্মরণ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ফাটাফাটি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন এভাবে আসবে, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। হ্যাঁ, দেখেন এই নম্বরটা চসারের মতোই কিন্তু সিদে শুরু। এই জন্য এই নম্বরটা অপশন পূরণ করা খুব ভাবনা চিন্তা করতে হবে। 2 নম্বরটা জেফ্রে চসার। হ্যাঁ, আমরা জানি যে মডার্ন পোয়েট্রিতে জেফ্রে চসার ছিল, মধ্যযুগে তো এটাই ছিল। আর প্রাচীন যুগে তো শুধু আমি একটা লাইনই পড়েছি, যেটা সবচাইতে মানে 3000+ কবিতা লাইন ছিল, মহাকাব্যটা ছিল বিওলফ, কিন্তু একটা লাইনই। আর মধ্যযুগে শুধু আমি চসারকে করতে পারছি, কারণ তিনি ইংল্যান্ডের জাতীয় কবি, তিনি ইংরেজি সাহিত্য, আধুনিক ইংরেজি সাহিত্যের, ইংরেজির কবিতার জনক। তারপরে চললো তিনি 2টা সাহিত্যকর্ম লিখেছেন, দ্য সেন্ট্রিবিউট টেলস, দ্য হাউস অফ দ্য ফেম। খুবই ইম্পর্টেন্ট পোয়েট্রির 2টা, এদের স্মরণ রাখতে হবে। এই হলো মোটা দাগে আপনার প্রাচীন যুগ, আধুনিক, মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে একটাও আসবে না, একটাও আসবে না। যদি প্রতিটা লাইন গুরুত্ব সহকারে দেখা হয়, এর বাইরে একটাও আসবে না। আমি ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।